আমি শাহনাজ বেগমকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। তো তার দেরিতে হলেও বোধগম্য হয়েছে যে দুর্নীতিগ্রস্ত পার্টি, চোরেদের পার্টি, তাই তাদের সঙ্গে থাকা যায় না। তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। জেলা পরিষদের চুরি নিয়ে, দুর্নীতি নিয়ে একাধিকবার চিঠি করেছি, প্রশাসনিক বৈঠকে বলেছি, বার বলা সত্ত্বেও যখন বুঝলাম যে এই জেলা পরিষদ কখনো কারেকশন হবে না এবং জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে এই চুরি এবং দুর্নীতি রাজ বজায় রাখবে, এবং এটাও ঘটনা যে আগামীতে এমসিটি কলেজ, যার 500 কোটি টাকার প্রপার্টি, সেই এমসিটি কলেজ এবং আর.এন. টেগর কলেজকেও তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে মোটা কাটমানির প্রচেষ্টায় আছে, সেটাও আমি রুখতে পারবো না। মুর্শিদাবাদের তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ নেত্রী শাহনাজ বেগম। এবার কি তাহলে নতুন দলে যোগ? কি বলছেন তিনারা, জানাবো আপনাদের। এবং আমার এলাকার মানুষ জেলা পরিষদে আমায় পাঠিয়েছিলেন এই জেলা পরিষদ রক্ষা করতে, ডেভেলপমেন্ট করতে, স্বচ্ছভাবে কাজ করতে। তো আমি সেগুলো যখন বারবার বলে পারলাম না এবং আগামী দিনেও পারবো না, তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল জেলা পরিষদের চুরির দায়ভার অন্তত আমি নেব না, সেখান থেকে মুক্ত থাকবো। তাই জেলা পরিষদ থেকে রেজিগনেশন। দল প্রত্যেকটা জানে এবং চুরির ব্যাপারটা দল গাইড করে রীতিমতো। তো তা আমি কাকে বলবো বলুন? আমি বিড়ালকে বলবো তুমি মাছটা পাহারা দাও? কতবার বলবো? বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেছি। লিখিত আমি না হলে 20টা চিঠি করেছি। শাহনাজ বেগমকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে সে একসময় পরপর 3বার নির্বাচিত হয়েছিল, প্রথমে কংগ্রেসের প্রতীকে পরপর, তারপরে কংগ্রেস থেকে কনভার্ট হয়ে তৃণমূলে এসেছিল, আবার পরে ডাইরেক্ট 2018-তে তৃণমূলের প্রতীকে জিতেছিল, 23-এ আবার জিতেছে। তো তার দেরিতে হলেও বোধগম্য হয়েছে যে দুর্নীতিগ্রস্ত পার্টি, চোরেদের পার্টি, তাই তাদের সঙ্গে থাকা যায় না। তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। তিনি যদি আসতে চান অবশ্যই আমার সবার জন্য দরজা খোলা। উনিও যদি আমাদের দলে জয়েন করেন আমি স্বাগত জানাব।